আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম, লাচ্ছা পরোটা। এগ- আটা দিয়ে আমি এই লাচ্ছা পরোটা তোমাদের তৈরি করে দেখাবো। সাধারণত মানুষ ময়দা দিয়ে তৈরি করে, কিন্তু আটা দিয়েও যে এত সুন্দর লাচ্ছা পরোটা হয়, তোমাদের এটা আমি পারফেক্টভাবে একদম সুন্দরভাবে তৈরি করে দেখাবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। চলো শুরু করি। আমি এখানে একটা বোল নিয়েছি, 1 কাপ আটা নিয়েছি। আমি গ্লাসে মেপে নিয়েছি, এটা 1 কাপই আটা হবে। এবার পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো, দিয়ে এবার ভালোভাবে ময়ান দিয়ে দিতে হবে তেলটা দিয়ে। তেলটা দিয়ে একটু ভালোভাবে একটু মেখে নিতে হবে এটা। তেলের যখন মুষ্টি মেরে আসবে তখন জানবা তেলের মাপটা একদম ঠিক আছে। এটা নর্মালি ঠান্ডা পানি দিয়ে এবার আমি এটাকে মেখে নিব। এটা ফ্রিজের না, এমনি নর্মালি পানি। পানিটা দিয়ে অল্প অল্প করে একটা রুটির ডোয়ের আকারে মেখে নেব, কিন্তু এই আটাটা মাখা হবে একটু নরম টাইপের, তাহলে পরোটাগুলো একদম সফট নরম হয়। আটা দিয়েও কিন্তু লাচ্ছা পরোটা অনেক সুস্বাদু লাগে খেতে। আমি অল্প অল্প করে পানি দিচ্ছি, আর পানি দিয়ে এই রুটির ডোয়ের আকারে একটা নরম ডো তৈরি করে নেব। এটা কোনো শক্ত ডো করব না, নরম ডো করব। দেখো, রুটির চাইতেও কিন্তু একটু নরম। এবার আমি কিন্তু রেস্টে আগে রাখবো না, এবার লেচি কেটে নিব। আমার 1 কাপ ময়দাতে কয়টা লেচি হয় দেখি। লেচিগুলো আগে কেটে নিই। আমি আটাটা কিন্তু মাখার পরেই কিন্তু আমি লেচিটা কাটা শুরু করেছি, আমি আটা কিন্তু রেস্টে রাখিনি। আমার 4টা ডো হয়েছে। এবার আমি ডোগুলানকে সুন্দর করে মসৃণ করে হাতের তালু দিয়ে আমি এটাকে একটু তেল ব্রাশ করে দিব উপরে, দিয়ে আমি রেস্টে রেখে দেব 10 মিনিট মতো। একটু তেল দিয়ে দিলাম উপরে, তাহলে কিন্তু রুটিটা কিন্তু বেলতে একদমই সহজ হয়। ডোগুলা যদি তৈরি করে থোয়া যায় যে ঢাকনা দিয়ে ঢেকে, তাহলে কিন্তু রুটি বেলতে একদমই সহজ হবে। কোনো আটা বা ময়দা কিছুই লাগবে না বেলতে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম 10 মিনিটের মতো। 10 মিনিট পর ফিরে আসলাম। আমি একটা পিঁড়ি নিয়েছি রুটি বেলনার, দিয়ে একটু তেল মেখে নিয়েছি পিঁড়িতে। এবার দেখো কত সুন্দর কিন্তু বেলা হয়ে যাচ্ছে। এই কারণে আগে ডোটা তৈরি করে রেস্টে রেখে দেবা, তাহলে কিন্তু সরাসরি অমনি ডো দিয়ে কিন্তু রুটিটা তৈরি করা হবে। এবার আমি একটা বড় আকারের রুটি তৈরি করে নিয়েছি পাতলা করে, দিয়ে এরপরে 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম, উপরে ময়দা ছিটিয়ে দিলাম। উপরে ময়দা ছিটিয়ে দিয়ে এবার একটা চাকুর সাহায্যে একদম চিকন চিকন করে লাচ্চার মতো করে কেটে নিব। যত চিকন করতে পারা যায় ততই ভালো হয়। আমি কিভাবে করছি তোমরা হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবা। এটা দেখে শিখতে হয়, বলে বোঝানো যায় না। চাকু দিয়ে এভাবে চাকুর আগা দিয়ে কেটে নিব আমি সম্পূর্ণ রুটিটাকে। আটা দিয়েও কিন্তু লাচ্চা পরোটাটা কিন্তু অসম্ভব মজা লাগে, আর হোটেলের মতোই কিন্তু লাগে খেতে। এবার আমার সবগুলা কাটা হয়ে গেছে। এবার এক সাইড থেকে এভাবে মুড়িয়ে মুড়িয়ে আমি এক জায়গা করে নেব। আমি কিভাবে করছি তোমরা হাতের দিকে একটু লক্ষ্য করলে শিখতে পারবা। এক সাইড থেকে, যে কোনো এক সাইড থেকে এভাবে মুড়িয়ে নিতে হবে সম্পূর্ণটা। হাতের তালু দিয়ে এটাকে একটু টাইট করে দিতে হবে, তারপর আবার এক মাথা নিয়ে এসে আর এক মাথায় দিয়ে আরেকটা ডোয়ের আকারে তৈরি করে নিতে হবে। এগুলান
এখন সবগুলাই এইভাবে তৈরি করে নিয়ে আবার রেস্টে রেখে দেব। বেশি রেস্টে রাখবো না। সবগুলা তৈরি করতে করতে যখন প্রথমটা যখন আগে থুয়েছি, প্রথমটা বেললে খুবই ভালো হয়। আমি আর একটা তোমাদের দেখাই দিচ্ছি। ওইভাবে রুটি বেলে নিলাম, তারপর আবার একটু তেল দিয়ে দিলাম উপরে, ময়দা দিয়ে দিলাম, এবার আবার কেটে নিচ্ছি। সবগুলো একসাথে তৈরি করলে বেশি ভালো হয়, কাজটাও তাড়াতাড়ি হয়। আর আর একটু রেস্টে রাখলে বেলাটা খুবই ভালো হয়। আর সাথে সাথে বেলতে গেলে একটু উঠে উঠে আসে। আবার ওইভাবে এক সাইড দিয়ে মুড়িয়ে দিব, দিয়ে একটা ডোয়ের আকারে তৈরি করে নিব। আর তলাটা এভাবে তলের দিকে দিয়ে এভাবে একটু হাত দিয়ে চেপে দিব। বাস, এবার আমি প্রথমে যেটা থুয়েছিলাম সেটা আবার বেলে নিই। এটা একদমই সহজ, রুটির মতো। এখন খালি গোল করে পাতলা করে বেলে নিতে হবে, আর কিছুই না। দিয়ে ভাজতে চলে যেতে হবে। একদমই পাতলা করতে হবে। আমি তোমাদের একটাই দেখালাম, এটা একদমই সহজ। এবার একটা কড়াই নিয়েছি, কড়াইটা হালকা গরম হয়েছে, তখন আমি কড়াইয়ের উপরে দিয়ে দিলাম। আমি কড়াই 1 টেবিল চামচ মতো তেল দিয়েছিলাম আগেই, খুবই সামান্য। তেলটা না দিলেও হয়, কিন্তু আমি দিয়েছিলাম। তেলটা পরে দিলেও হবে, খুবই সামান্য দিয়েছিলাম। এবার এপাট ওপাট করে একটু ভেজে নেব একদম মিডিয়াম আঁচে। এটা হাই হিটে রাখা যাবে না। একদমই সহজভাবে আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম এই লাচ্চা পরোটাটা আটা দিয়ে। এবার আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এবার পরোটাটাকে ভেজে নেব। খেতে লাগলে কিন্তু বোঝাই যাবে না যে এটা ময়দার না আটার। এবার এপাট ওপাট করে লাল করে ভেজে নেব। আমি তোমাদের একটাই ভাজা দেখাচ্ছি, পোড়াটা ভাজা দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, আর ভিডিও বড় তো অনেকে দেখতে চাও না। এই কারণে একটাই দেখাচ্ছি, এরকমভাবে সবগুলা ভেজে নিতে হবে। তাহলে আমার রান্নার যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাই আমার রান্নাগুলো কেমন লাগে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আমি যখন এরকম নতুন নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব, তোমাদের কাছে যেন আগে আগে নোটিফিকেশনটা চলে যায়। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে। দেখো লাচ্চা পরোটা কত সুন্দর হয়েছে, দেখো লাচ্চার মতো কিন্তু লেয়ারে লেয়ারে দেখা যাচ্ছে। আর এমনই মচমচে হয়েছে, একদম ভেঙে একটু বাড়ি দিয়েছে আর ভেঙে একদম চুরমার হয়ে গেছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।